হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদের ছুটির পরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা মিট আপ ক্লাস আপনাদের সাথে। আমাদের যে রেগুলার যে ক্লাস ছিল শনিবার, সোমবার, বুধবার মেবি। সো ওইটা অবভিয়াসলি আমাদের নেক্সট উইক থেকে এটা কন্টিনিউ হবে। লাস্ট ক্লাসে মেবি একটা অ্যাসাইনমেন্টের আমি করেছিলাম, যেটা ইনফ্লুয়েন্সারের উপরে। এই কাজটা কেউ করেছেন? স্যার আমি করেছি। করেছেন না? আচ্ছা, আমি চেক করবো এখন। স্যার আমি করিনি স্যার। তো প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, অবশ্যই কাজের ভিডিও যেগুলো আছে অবশ্যই সেগুলো কমপ্লিট করবেন। তো এখানে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন আছে যে এই জায়গাটাতে একটু বুঝতে পারিনি, বা এটা আসলে একটু বুঝলে ভালো হতো, এই ধরনের কোনো বিষয় আছে? তাহলে আমি এটা এক্সপ্লেন করবো, দেন রিকোয়ারমেন্টস টু যেটা ছিল আমাদের, ওইটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো। স্যার একটু বলিয়েন স্যার, আরেকবার বিষয়টা মানে অ্যাসাইনমেন্ট থ্রি। রিকোয়ারমেন্টটা একটু বুঝাই দেন স্যার। আর অ্যাসাইনমেন্ট থ্রি কমপ্লিটলি ছিল হচ্ছে ই কমার্স কাজের উপরে। অর্থাৎ আমাদেরকে ই কমার্স লিড বের করতে হবে। আর ই কমার্সের যে লিড জেনারেশন ব্যাপারটা, এটা হচ্ছে নর্মালি হচ্ছে ই কমার্স নিয়ে তো আমরা বেশ আলোচনা করেছি। ই কমার্সের আমরা এক্সাম্পল দেখেছি যে কোন কোন ওয়েবসাইটগুলোকে আমরা ই কমার্স বলতে পারি, এটা আমরা সবাই জানি। অ্যান্ড এখানে হচ্ছে যে রিকোয়ারমেন্টসটা আছে, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে এখানে কান্ট্রি বেজ আছে। আর ই কমার্স বা যে কোনো ধরনের লিড জেনারেশনের ক্ষেত্রে কান্ট্রি বা লোকেশন এটা খুবই মেজর একটা ব্যাপার। কারণটা হচ্ছে যে কান্ট্রি হতে, যদি আমাদের ইংলিশ বেস কান্ট্রি হয়, এটা অলওয়েজ মাথায় রাখবেন। ইংলিশ বেস কান্ট্রি হলে যে কোনো কাজ করে আপনি মনে করেন যে মানে শান্তি পাবেন, ঠিক আছে। আর যদি ইউরোপিয়ান কান্ট্রি হয় বা এর বাইরে হয় তাহলে একটু প্যারা হয়ে যাবে। এই জন্য বিভিন্ন ধরনের যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোতে আমাদের মানে যখন সার্চ করা হয় তখন লিডের পরিমাণটা নর্মালি কম পাওয়া যাবে, মিলবে না, ঠিক আছে, কন্ডিশনে ঝামেলা হয়ে যাবে, এই বিষয়গুলো থাকবে। আচ্ছা, এখানে চারটা যে কান্ট্রি আছে এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, সবাই আমরা জানি। অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে নিচে যে একটা কন্ডিশন আছে যে ইংলিশ অনলাইন শপ হতে হবে। তার মানে হচ্ছে এই কান্ট্রিতে যে ই কমার্স ওয়েবসাইট, এখন ই কমার্সের মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন আছে, কিন্তু এইখানে যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনের মধ্যে আম, কিছু বিষয় আছে, যে বিষয়গুলো নিচে আছে, এখানে দেখাবো আপনাকে। আর একটা বিষয় হচ্ছে যে ই কমার্সের ভিতরে ভ্যারিয়েশন আছে, যেটা বললাম, এটা হচ্ছে কোনো বায়ার যদি আপনাকে এসে বলে যে আমাকে হচ্ছে ক্লদিং ব্র্যান্ড দিতে হবে। ক্লদিং ব্র্যান্ড বানানো হচ্ছে যে সকল ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট, যে সকল প্রোডাক্ট হচ্ছে ক্লদিং, ঠিক আছে। এটা হতে পারে জেন্টস, তারপরে হতে পারে আপনার ওমেন হতে পারে, বেবি হতে পারে, এই বিষয়গুলো মানে যত ধরনের পোশাক আছে এই ধরনের ক্লদিংয়ের উপরে। তার মানে ওই ওয়েবসাইটে শুধুমাত্র ওই জিনিসপত্র বিক্রি হয়, মানে পোশাক বিক্রি হয় এক কথায়। এই ধরনের কোম্পানি, বিভিন্ন ধরনের ফ্যাশন, এই ধরনের। এখানে কিন্তু কসমেটিক রিলেটেড, তারপরে এখানে ইলেকট্রনিক্স, এই ধরনের বিষয়গুলো কিন্তু চললে মানে যদি যাই বা ওয়েবসাইটে বিক্রি করে, অনেকেই বিক্রি করে, বাট এটা কিন্তু হবে না। সো এটা হচ্ছে ডিপেন্ড করে বাইরের উপরে। বাইরে যদি শুধু আপনাকে বলে যে সকল ওয়েবসাইটে হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ বিক্রি করে, এখন কিচেন অ্যাক্সেসরিজগুলো কি নর্মালি আমাদের চোখের সামনে যেগুলো থাকে কিচেনে, এই বিষয়গুলো। সো তখন আপনাকে চিন্তা করতে হবে যে বায়ার যেহেতু আমাকে বলছে যে কিচেন অ্যাক্সেসরিজ, সো আমাকে ডেফিনেটলি সেই ওয়েবসাইটগুলো বের করতে হবে যারা হচ্ছে এই কিচেন অ্যাক্সেসরিজ বিক্রি করে। তো এটা আপনাকে জাস্ট দেখে বুঝতে হবে আর কি, ওয়েবসাইট দেখে। বাট এইখানে যে রিকোয়ারমেন্টসটা আছে, এই রিকোয়ারমেন্টসটা কিন্তু আমাদের অল ওভার মানে ই কমার্স, এখানে আমাদের ওই ধরনের কোনো কন্ডিশন নাই। সো এই ধরনের কাজের ক্ষেত্রে একটু আমরা সুবিধা পাই, মানে আপনি যে কোনো ধরনের ই কমার্স আপনি ওয়েবসাইট নিতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কান্ট্রি, আর এই সকল কাজ করার জন্য আমরা ফার্স্ট অফ অল যে কোনো একটা কান্ট্রি চুজ করব। তো ফার্স্ট অফ অল এখানে আমরা ফিনল্যান্ড চুজ করতে পারি। অ্যান্ড ফিনল্যান্ডের মধ্যে আমাদের ই কমার্সের যত ধরনের সার্চ ক্রাইটেরিয়া আছে আমরা সার্চ করব। আমরা ক্লদিং দিয়ে সার্চ করব, স্পোর্টস দিয়ে সার্চ করব বিভিন্নভাবে। এবং আপনাদের যে আমি অ্যাপোলো দেখিয়েছিলাম, অ্যাপোলোর ভিতরে কিভাবে আপনারা ই কমার্স সিলেক্ট করতে পারেন, কান্ট্রি সিলেক্ট করতে পারেন, এটা তো আমি দেখিয়েছি সুন্দরভাবে। তো সেখান থেকেও আমরা কিন্তু এটা নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি যে ইংলিশ অনলাইন সব হতে হবে। তার মানে এই সকল ইউরোপিয়ান কান্ট্রি তাদের কিন্তু ওন ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ। সো তাদের ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু তারপরেও হচ্ছে সেই সকল ওয়েবসাইটগুলো অবশ্যই ইংলিশ হতে হবে। যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে কিন্তু যে সকল ই কমার্স আছে, হ্যাঁ, আপনি দেখবেন যে এখানে কিন্তু মানে ইংলিশ বাংলা সব কিছু মিক্সড করেই আছে, এমন আছে, ইংলিশেও আছে অনেক। তো নর্মালি এই ধরনের ওয়েবসাইটগুলো হতে হবে ইংলিশে। তারপর মডার্ন ওয়েবসাইট, যেটা আমি বলেছিলাম যে মডার্ন মানে হচ্ছে ওয়েবসাইটটা সুন্দর হতে হবে, মানে একদম পরিপাটি হতে হবে।
আর একটা কন্ডিশন এখানে আছে যে ফেসবুক অ্যাডস রানিং, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটা বের করবেন তাদের যে ফেসবুক থাকবে পেজ, সেই পেজে হচ্ছে অ্যাড রানিং থাকতে হবে। অ্যাড রানিং একটা কন্ডিশন দেওয়া আছে এখানে, ঠিক আছে? এটা ধরতে পারেন যে less than 10, ঠিক আছে? তার মানে 0 থেকে 10 বা 1 থেকে 10, তার মানে এই রেঞ্জের ভিতরেই বেসিক্যালি হচ্ছে থাকতে হবে ফেসবুক বিজ্ঞাপন রানিং। আর যদি এর থেকে বেশি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আবার কিন্তু আমরা ওই লিডগুলো রাখতে পারি। পরবর্তীতে বাইরের সাথে আমাদের একটু এটা মিট করতে হয় যে আসলে আমাদের কিছু আছে যে বিষয়গুলো অনেক বেশি, তো সেই বিষয়গুলো আমরা অ্যাড করবো কিনা এই বিষয়গুলো নিয়ে। এমপ্লয়িজের এখানে একটা কন্ডিশন আছে যেটা লিঙ্কডইন এমপ্লয়িজের কন্ডিশনটা। তারপরে এখানে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে, আইজি হচ্ছে ইনস্টাগ্রামে একটা ফলোয়ারের একটা মিনিমাম একটা আমাদের রেঞ্জ আছে যেটা হচ্ছে 10K। মানে এই প্রত্যেকটা কন্ডিশন কিন্তু, এই কন্ডিশনগুলো মানে সব কিছু কিন্তু আমাদের মিল থাকতে হবে এবং মানে এটা 100% কারেক্ট থাকতে হবে, দেন আমরা কিন্তু ওইটা লিড হিসাবে নিতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন নো ব্লু টিক আইজি, তার মানে হচ্ছে ইনস্টাগ্রামে দেখবেন যে ব্লু একটা টিক থাকে মানে ভেরিফাইড, যেটা ফেসবুকেও থাকে, ওইটা থাকবে না। এবং তাদের মিনিমাম থাকতে হবে 10K, মানে ফলোয়ার থাকতে হবে। এমপ্লয়িজ লিঙ্কডইনে থাকতে হবে মানে 0 থেকে 100 এর মাঝে থাকতে হবে আর কি। আর অ্যাড রানিং থাকতে হবে ফেসবুকে। আর ওয়েবসাইটে পিকজেল থাকতে হবে, যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে। তারপর ইনস্টাগ্রামের যে রেশিওটা, অর্থাৎ এঙ্গেজমেন্ট যে রেশিওটা, এই রেশিওটা নেওয়ার জন্য কিন্তু আমাদের একটা এক্সটেনশন আছে যেটা আমি দেখিয়েছি। ওই রেশিওটা নিতে হবে, রেশিওটা এখানে বলে নাই। এবং তাদের রেভিনিউটা অ্যাড করতে হবে। রেভিনিউ দেখার জন্য আপনারা দেখতে পারেন আমাদের যেটা আমি দেখিয়েছি, আপনাদের অ্যাডাপ্ট দেখিয়েছি। তারপর আপনারা হচ্ছে সিমিলার ওয়েবে যেতে পারেন, তারপরে অ্যাপোলোতে ট্রাই করতে পারেন। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। তো এইটা হচ্ছে কন্ডিশন যে এই বিষয়গুলো সব কিছু আমাদের থাকবে। এখন যদি এমন হয় যে আপনি সব কিছু পাচ্ছেন কিন্তু এটা আসলে টিকমার্ক আছে, কিন্তু আমাদের কন্ডিশন অনুযায়ী মানে টিকমার্ক যদি থাকে তাহলে আমরা ওইটা নিতে পারবো না। বাট আমরা যেটা পাচ্ছি ওটা টিকমার্ক আছে, সেক্ষেত্রে কী হবে? তাহলে কিন্তু আমাদের এটা বাদ যাবে, আমরা এটা নিতে পারবো না, এই লিডটা নিতে পারবো না। এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের কাজ করার ক্ষেত্রে আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমরা শেয়ার করি, দেন তারপরে এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে এই ধরনের কাজ করার ক্ষেত্রে আমরা আসলে কোন সাইটটা নিয়ে প্রথমে কাজ করব, যেখানে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা মানে যদি না হয় তাহলে আমরা টোটালটাই চেক করব না। কারণটা হচ্ছে আপনি সব কিছু যদি 1 বাই 1 চেক করে আপনি শিটে আপনি রাখা শুরু করলেন, কিন্তু আপনি লাস্ট পর্যায়ে এসে যখন দেখবেন যে এটা আসলে টিকমার্ক নাই, তখন তো আপনার সব কিছু বাদ দিতে হচ্ছে। তো আমরা এমন একটা পয়েন্ট নিয়ে বা এমন একটা ফিল্ড নিয়ে আমরা সার্চ করব, যেটা যদি আমরা ওখানে মিস করি যে ওটা আমি পাচ্ছি না, তাহলে আমরা টোটালটাই আমাদের বাদ, মানে টোটাল আমরা দরকার নেই আর সার্চ করার, ঠিক আছে? আমাদের কষ্ট কমে যাবে। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে, নট ইন দিস ইন্ডাস্ট্রিজ, মানে হচ্ছে এই যে এখানে কিছু ইন্ডাস্ট্রির কথা এখানে আলোচনা করেছে, কোম্পানির কথা আলোচনা মানে করছে এখানে, যেটা হচ্ছে আমরা নিতে পারবো না এগুলা, ঠিক আছে? মানে এই ধরনের ওয়েবসাইট যদি থাকে তাহলে আমরা নিতে পারবো না। এক নম্বর হচ্ছে নিচের দিকে আসি এখানে পারফিউম কোম্পানিজ, তার মানে যে সকল ওয়েবসাইটে পারফিউম বিক্রি করে ওই ধরনের ওয়েবসাইটে আমরা নিতে পারবো না। লেদার মানে তো আমরা জানি লেদারের যে সকল প্রোডাক্ট আছে, বোজ, এটা আপনারা সার্চ দিবেন। তারপরে সিবিডি বেপ কোম্পানিজ মানে ইলেকট্রিক সিগারেট, এই ধরনের বিষয়গুলো থাকে আর কি। তারপরে বিটুবি কোম্পানিজ, তো বিটুবি কোম্পানিজ কি এটাও আমরা ভালোভাবে জানি। সো যেখানে থেকে আমরা এই ধরনের সার্চ করার পরে এই ধরনের বিষয়গুলো পাবো, কোম্পানিগুলো পাবো। তারপর আরেকটা আছে নো ওয়েবসাইট দ্যাট অনলি অ্যালাউড ফর পিপল উইথ 18+ এজ। সো এই ধরনের যে বিষয়গুলো থাকে, সো অবশ্যই সেটা আমরা নিতে পারবো না, এটা হচ্ছে কন্ডিশন। তো তার মানে হচ্ছে একটা সার্চ করার পরে আপনাকে কতগুলো বিষয় আছে এখানে, অনেকগুলো বিষয় কিন্তু আছে এখানে, যেগুলো আপনার কন্ডিশন মানে যদি সব কিছু রাইট থাকে তাহলে আপনি নিতে পারবেন, আদারওয়াইজ নিতে পারবেন না। এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে এই ধরনের কন্ডিশন যেটা বললাম, যে আমরা দেখব আসলে যে এখানে যে কন্ডিশন অনুযায়ী এখানে যে আমাদের যেগুলো আমরা নিতে পারবো না সে বিষয়গুলো তো আমাদের অবশ্যই মানে ফার্স্ট লুকে আমাদের দেখতে হবে, ওয়েবসাইটের অবস্থার বুঝতে হবে আর কি এটা। এখন একটা বিষয় হচ্ছে যে এখান থেকে আমরা কোনটা চুজ করব, যে ওইটা মানে আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব,
ওইটা যদি পেয়ে যাই পরবর্তী স্টেপে যাব, ওইটা কোনটা হবে আমাদের। তো ফার্স্ট অফ অল এখান থেকে দেখতে হবে যে ইজিয়েস্ট কোনটা আছে আমাদের, মানে সব থেকে ইজিয়েস্ট, মানে ইজিতে আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানকার দেখতে পাচ্ছেন যে এই যে ইনস্টাগ্রাম, ঠিক আছে, এই যে ব্লুটিক যেটা আছে বা ফলোয়ার যেটা আছে এইটা, কারণটা হচ্ছে এটা খুবই ইজি। জাস্ট ইনস্টাগ্রামটা ওপেন করবেন, তাদের সেই কোম্পানির ইনস্টাগ্রাম পেজটা ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট আপনি দেখবেন যে আসলে তাদের মিনিমাম ফলোয়ার আছে কিনা অথবা এই যে ব্লুটিক আছে কিনা। তার মানে একটা পেজ ওপেন করলে দুইটা কন্ডিশন আপনি এখানে ফিল আপ করতে পারতেছেন। সো যদি আপনি দেখেন যে এইখানে একটা মিলতেছে না, সো তার মানে হচ্ছে আপনার বাকি আর এই সকল চেক করার দরকার নেই। তাদের ফেসবুক চেক করার দরকার নাই, তাদের লিঙ্কডইনে যাওয়ার দরকার নাই, ঠিক আছে, এইসব কিছুই আপনাকে চেক করতে হবে না, ওটা টোটালি বাদ, মানে নেক্সট আপনি যাবেন, ঠিক আছে, এটা একটা বিষয়। এইটা ছিল আমাদের ই কমার্সের কাজের রিকোয়ারমেন্টস। সো এইটা হচ্ছে একটু টাফ হয়ে যাবে, কারণটা হচ্ছে এখানে অনেক কিছু বিষয় আমি অ্যাড করে দিয়েছি। সো অনেক সময় হচ্ছে বায়ারদের রিকোয়ারমেন্টস অনুযায়ী যেটা থাকবে, সাপোজ আমি এখানে দিয়েছি বেশ কিছু বিষয় দিয়েছি, তাই না? তো অনেক সময় যেটা থাকবে দেখা গেলো যে এখানে এই নিচের এই বিষয়গুলো থাকবে না, জাস্ট শুধু এই ফেসবুক বিজ্ঞাপনের রানিং আছে কিনা এটা আর এমপ্লয়েজটা দেখতে চাইবে তারা। অনেক সময় তারা হচ্ছে শুধুমাত্র ফেসবুক বিজ্ঞাপন রানিং আছে কিনা এটা কন্ডিশন দিবে, আর নো ব্লুটিক আইজি এটা দিতে পারে, মিনিমাম রেঞ্জ দিতে পারে। এখানে জাস্ট 3-4টা এরকম থাকবে আর কি, বাট আমি এখানে অনেকগুলো দিয়েছি, এখানে বেশ কিছু কোম্পানি এই বিষয়গুলো দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল আমাদের ই কমার্সের উপরে টোটাল কাজের বিষয়টা। আর যদি আপনারা যখন এই কাজগুলো যখন কমপ্লিট করবেন, মানে প্রত্যেকটা বিষয় যখন আপনি টাচ করবেন, সার্চ করবেন, তো আপনার লার্নিং পারপাসটা ওকে, তার মানে এটা আপনার শিখতে হচ্ছে না যে এটা আমি কীভাবে বের করবো এই বিষয়গুলো নিয়ে, মানে এটা হার্ডেস্ট একটা কাজ আর কি এটা। সো এটা কমপ্লিট করলে আপনি যে কোনো ধরনের ই কমার্সের ইজিয়েস্টের যে কাজগুলো আছে, মানে 2-3টা কন্ডিশন আছে এই ধরনের বিষয়গুলো আপনি ইজিলি করতে পারবেন, দ্যাটস ওয়াই এটা এইভাবে দিয়েছিলাম। আচ্ছা, তো এই কাজটা আপনারা যারা এখন পর্যন্ত করেনি আমি বলবো যে অ্যাটলিস্ট ট্রাই করেন, ঠিক আছে, অ্যাটলিস্ট ট্রাই করেন। আপনি যতগুলো পারেন আপনি ট্রাই করেন, ট্রাই করে দেখেন কী অবস্থা হয়। আর যদি দেখা যায় যে এটা আপনি 2-4টা বের করতে পারছেন, আপনার আপনি ক্লিয়ার, একদম আন্ডারস্ট্যান্ডিং একদম ক্লিয়ার, আপনি ওটা বুঝতে পারছেন, কোনো প্রবলেম নাই, সো ইটস ওকে। এরপর আসা যাক আমাদের রিকোয়ারমেন্টস যে 2 ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট আমি আপনাদের এই ব্যাচে আমি কিন্তু এই রিকোয়ারমেন্টসটা দিয়েছি, এই ধরনের এই ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ইনফ্লুয়েন্সার এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এক্সট্রা। এটা কারণটা হচ্ছে যে বর্তমানে কাজের যে ডিমান্ড সেই অনুযায়ী অনেক কিছু থাকে যেগুলো আমাদের কোর্সের ভিতরে আপডেট করতে হয়, এটা আপনাদের সুবিধার জন্য। সো এখানে যে বিষয়গুলো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, এখানে হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, আমি ইউটিউব দেখিয়েছিলাম, ইনস্টাগ্রাম দেখিয়েছিলাম, টিকটক আমি দেখাইনি আপনাদেরকে। তো এখন বিষয়টা হচ্ছে যে সিমিলার, ইনস্টাগ্রাম, টিকটক, ইনফ্লুয়েন্সার এই বিষয়গুলো বের করা সিমিলার। এখন এইটা আসলে বুঝতে পারেননি, যারা বুঝতে পারেননি তাদের জন্য এটা, যে আসলে আমাদের রিকোয়ারমেন্টসটা কী, মানে আমরা আসলে কি বের করব এখান থেকে এই বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে লেখা আছে যে লুকিং ফর সামওয়ান হু ক্যান ডু রিসার্চ অ্যান্ড ফাইন্ড আস ইনস্টাগ্রাম। বাই দ্য ওয়ে, এই যে আমি আপনাদেরকে রিকোয়ারমেন্টসটা দিয়েছি এটা কিন্তু আপওয়ার্কের একটা কাজের রিকোয়ারমেন্টস। এই ধরনের কাজ আপনারা আপওয়ার্কে যদি সার্চ করেন তাহলে আপনারা দেখতে পাবেন আপওয়ার্কে এই ধরনের কাজ আছে, যেটা আপওয়ার্ক থেকেই নেওয়া। তো ওখানে আমি আসলে কিছু এখানে রিকোয়ারমেন্টস একটু মডিফাই করেছিলাম, জাস্ট আপনাদেরকে মানে একটু কাজ করানোর জন্য, আসলে আপনারা কীভাবে কাজটা করেন কিনা এই বিষয়গুলো নিয়ে। তো এইখানে বায়ার যেটা বলছে, এখানে বায়ার শুধুমাত্র হচ্ছে একটা বলছিল, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, বাট বাকি 2টা আমি এখানে অ্যাড করে দিয়েছি, কারণটা আমি চাচ্ছিলাম যে আপনারা এই একটা কন্ডিশন বা রিকোয়ারমেন্টস দিয়ে বাকি 2টা আপনারা যাতে কাজ করতে পারেন, টোটাল 3টা এখানে হবে আর কি। তার মানে একটা কন্ডিশন দিয়ে আপনি টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইগুলো আপনি করতে পারবেন। ওকে, সো এখানে বায়ার যেটা বলছে এখানে, ফাইন্ড আস ইনস্টাগ্রাম, টিকটক অ্যান্ড ইউটিউব ইনফ্লুয়েন্সার হু ওয়েল নোন, পপুলার অ্যান্ড হ্যাভ ওভার 100K অডিয়েন্স ইন লাইফস্টাইল নেশন ইউকে। আচ্ছা, এইখানে কান্ট্রি আমাদের হচ্ছে ইউকে লোকেশন, তারপর এখানে যে নিশটা আছে, যে ক্যাটাগরিটা আছে, এটা হচ্ছে লাইফস্টাইল। তো লাইফস্টাইলের মধ্যে অনেক কিছু আছে এখানে, ঠিক আছে। তার মানে হচ্ছে যারা যে সকল পার্সন যাদের হচ্ছে তারা ইউকেতে থাকে এবং যারা হচ্ছে লাইফস্টাইলের উপরে, মানে লাইফস্টাইলে যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের উপরে বা এই লাইফস্টাইল নিয়ে তারা সবসময় নিজেদেরকে শো আপ করতে থাকে অনলাইনে, বিশেষ করে এই ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটকের উপরে, এবং এই প্রোডাক্ট নিয়ে তারা কথাবার্তা বলে এই বিষয়গুলো নিয়ে, এবং তাদের অবশ্যই 100K এর উপরে অডিয়েন্স আছে। 100K অডিয়েন্স তার মানে হচ্ছে ইনস্টাগ্রামে তাদের 100K ফলোয়ার থাকতে হবে,
ইউটিউবে তাদের হচ্ছে 100K সাবস্ক্রাইবার থাকতে হবে, টিকটকে তাদের 100K ফলোয়ার থাকতে হবে। এটাই হচ্ছে তিনটা উপরে হচ্ছে কন্ডিশন। তার মানে আমাদের লোকেশন ইউকে, লাইফস্টাইল নিয়ে যারা হচ্ছে ভিডিও তৈরি করে, ইমেজ আপলোড করে, ঠিক আছে, এটা এবং তাদের অডিয়েন্স হচ্ছে এটা থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। ওকে, আচ্ছা এখন তাদের কি কি জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে? তো এই বিষয়গুলো কি আমরা কোনো কোম্পানির বের করব না, আসলে এটা কোম্পানি বের করবো না, এটা পার্সনের বের করব। ফাইন্ড ইমেল, তার মানে ইমেল বের করতে হবে, অর্থাৎ ওই পার্সনের ইমেল বের করতে হবে এবং তার ফোন নাম্বার বের করতে হবে, তার ওয়েবসাইট যদি থাকে, তার ফেসবুক থাকে। তার মানে বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু সিমিলার, মানে লিড জেনারেশনের ক্ষেত্রে আপনি বাকি যে কাজগুলো করেছেন, যে কিভাবে ইমেল বের করতে হয়, কিভাবে ফোন নাম্বার কোথায় আছে এটা বের করতে হয়, ওয়েবসাইটের থেকে আমরা ফোন পেতে পারি, তারপরে ফেসবুকে পেজ আমরা খুঁজে বের করতে পারি, এই বিষয়গুলো। আচ্ছা, তারপরে এখানে অবশ্যই ডেফিনেটলি চেক হাউ মেনি অফ দেয়ার ফলোয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স। আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে তাদের যে 100K আছে এটা আসলে ফলোয়ার্স আছে কিনা এবং সাবস্ক্রাইবার আছে কিনা দেখতে হবে, বের করবেন। ডিফারেন্ট হবে ডেফিনেটলি, টিকটক থেকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে 3 নম্বর আছে চেক দেয়ার পোস্ট এঙ্গেজমেন্ট লেভেল। পোস্ট এঙ্গেজমেন্ট লেভেল যেটা আমরা পূর্বে দেখেছি, আমাদের এই রিকোয়ারমেন্টসে ছিল এঙ্গেজমেন্ট রেশিও, এটাই সেম। আপনি এটা ওই যে আমাদের এক্সটেনশনটা আছে ওইটা আপনি ইনস্টল করলে আপনি এটা পেয়ে যাবেন। অ্যাভারেজ লাইকস এটা আপনারা পেয়ে যাবেন, তারপরে কতগুলো ভিডিও তারা আপলোড করেছে ইউটিউবে, এই বিষয়গুলো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে মাস্ট বি রিয়েল পারসন দ্যাট পোস্ট রেগুলারলি দেয়ার ওন ফেস কন্টেন্ট। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। ইম্পর্টেন্ট কেননা বলছি, কারণ হচ্ছে এই যে বিষয়গুলো আছে এটা একটা জেনুইন একজন পার্সনের হতে পারে, মেল হতে পারে, ফিমেল হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, বাট অবশ্যই রিয়েল পার্সন হতে হবে এবং সে রেগুলারলি কন্টেন্ট মানে পাবলিশ করে থাকে এবং সে তার নিজের ফেস দেখায়। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, নো এআই কন্টেন্ট অ্যাকাউন্ট। সো বর্তমানে এআই মানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আসার পরে এআই যে এত পরিমাণ আমাদেরকে মানে হেল্প করতেছে, আবার কিছু ঝামেলাও আমাদেরকে করতেছে। যেমনটা হচ্ছে আপনি একটা ভিডিও দেখছেন, যে ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যে 50% এআই কন্টেন্ট আছে, কিন্তু আপনি ধরতে পারতেছেন না বিষয়টা এমন। আপনার কাছে মনে হচ্ছে এভরিথিং ইজ রিয়েল, বাট আসলে ওখানে 50% আপনার হচ্ছে এআই কন্টেন্ট জেনারেট করছে। সো এই বিষয়গুলো এখন আপনি একটা ইনস্টাগ্রামে একটা আপনি যদি পেজে যান লাইফস্টাইলের উপরে 100K, সব কিছু ঠিক আছে, বাট আপনি দেখতে পাচ্ছেন যে এটা আসলে কোনো হিউম্যানের কোনো মানে টাচ নাই, মানে একজন রিয়েল পারসন এটা নাই। এখানে কোনো একটা এআই একটা মডেল, মেল বা ফিমেল, সে হচ্ছে এই বিষয়গুলো করতেছে এবং এই কাজগুলো এখন করাটা অনেক ইজি। মানে আপনি যে কোনো একটা যদি প্রোডাক্টের উপরে যদি একটা রিলস তৈরি করতে চান, তাহলে আপনি ইজিলি কিন্তু এআই দিয়ে আপনি কাজ করতে পারবেন। যে কোনো বিষয় আপনি ইজিলি এআই দিয়ে কাজ করতে পারবেন, সেখানে সুন্দরভাবে হচ্ছে আপনার একটা মেল বা ফিমেল আপনি সেখানে দিতে পারবেন। সো এটা আমাদেরকে বুঝতে হবে যে এআই কি। এখন এআই যে অ্যাকাউন্টগুলো আছে আপনি দেখলেই বুঝতে পারবেন একজন রিয়েল পারসন আর একজন হচ্ছে এআই দিয়ে কন্টেন্ট বা ইমেজ, এই বিষয়গুলো চোখের সামনে যখন আপনি আপনার আসবে, আপনি দেখে বুঝতে পারবেন যে আসলে না, এটা আসলে রিয়েল একজন পারসন না। কারণ একজন রিয়েল পারসনের ইনস্টাগ্রামে তাদের যে মানে অ্যাক্টিভিটিসগুলো থাকে, এটা কখনোই হচ্ছে এআইতে সেটা ওই জায়গাটা নিতে পারবে না। এআই মানে এআই, এআই মানে হচ্ছে আমাদের ওই ধরনের যে কন্টেন্ট যেখানে হচ্ছে আর্টিফিশিয়ালি হচ্ছে বিভিন্ন ধরনের মেল ফিমেল বা বিভিন্ন ধরনের পিকচার এগুলো নিয়ে হচ্ছে ভিডিও ইমেজ তৈরি করা হয়েছে, সেইগুলো হচ্ছে এই চ্যানেলে বা ইউটিউবে বা এই টিকটকে অথবা ইনস্টাগ্রামে সেখানে পোস্ট করা হচ্ছে। ওকে, সো তার মানে হচ্ছে কন্ডিশন হচ্ছে যদি এই ধরনের হয় তাহলে কিন্তু আমরা নিতে পারবো না। সো এইখানে ছিল আমাদের, এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস, ঠিক আছে, এই ছিল আমাদের রিকোয়ারমেন্টস। এখন ইটস আপ টু ইউ যে আপনারা এটা যদি এই ধরনের যদি কাজ করতে চান, গিগ পাবলিশ করতে চান এবং এটা ইনফ্লুয়েন্সার রিসার্চ করায় এবং ইনফ্লুয়েন্সারের কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এটা আপনাদেরকে অবশ্যই করতে হবে, কারণটা হচ্ছে নর্মালি যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি এই বিষয়গুলো কমন, এটা সবাই কিন্তু এখন মানে পারে, এটা জানে এবং তারা শিখতেছে। বাট এমন এমন কিছু কাজ আছে যে কাজগুলো মানুষজন এখন ওইভাবে অ্যাভেলেবেল হয় নাই। সো আপনাকে এই সুযোগটা নিতে হবে, ঠিক আছে। মার্কেটে কম্পিটিশন আছে, সো আপনাকে এই সুযোগগুলো নিতে হবে। এই জন্য আমি বলবো যে আপনারা যারা এখনও পর্যন্ত এইটা করেন না এই কাজটা, তো অ্যাটলিস্ট এটা করেন, ঠিক আছে। এটা করার পরে আমি দরকার হলে আপনাদেরকে চেক করবো এটা কী অবস্থা।
আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আপু যেভাবে কাজ করেছে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু উনি শিট তৈরি করছে। অ্যান্ড ফার্স্ট অফ অল এখানে ইউজার নেম দিয়েছে, তারপর ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আমি যেভাবে বলেছিলাম আপনাদেরকে উনি সেইভাবে করেছে এখানে। সো একটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য হবে, টিকটকের জন্য হবে, ইউটিউবের জন্য হবে। ইনস্টাগ্রামের জন্য এখানে সুন্দরভাবে তাদের লিঙ্কগুলো এখানে অ্যাড করেছে, ডিসপ্লে নেমটা অ্যাড করেছে, যে ইমেলগুলো উনি পেয়েছে সেই ইমেলগুলো। আচ্ছা আপু, এই ম্যাক্সিমাম ইমেল আপনি কিভাবে পেয়েছেন? ও আপনার আপনার ইয়েতে আছে, ইউটিউবে অথবা ইনস্টাগ্রামে অথবা টিকটকে, যে আচ্ছা, কোনো এক ইয়ে থেকে এরকম। তার মানে আমরা হচ্ছে যদি একটা যদি সোর্স পাই তাহলে সেখান থেকে বাকি সোর্সগুলো আমরা খুঁজে বের করতে পারবো আর কি। আচ্ছা, ফোন নাম্বার এখানে নট অ্যাভেলেবেল। ওকে, তারপরে এখানে ওয়েবসাইট আছে। সো এই ওয়েবসাইটগুলো যখন আপনি পেয়েছেন তো ওয়েবসাইটগুলোতে হচ্ছে আপনি যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার কিন্তু এখানে অ্যাড করতে পারেন। কন্ডিশনটা আমাদেরকে মানে দেখতে হবে, এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি। দেখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 2K আছে এটা। ওভারঅল ঠিক আছে, এখানে জাস্ট কয়েকটা আছে এখানে যেটা হচ্ছে কম বিলো, আছে। হ্যাঁ বিলো 100K আছে এখানে। হ্যাঁ, ওইগুলো আছে কিছু। হতে পারে এটা আমরা যদি যখন 100 বের করবো এখানে 2-5টা এরকম থাকতেই পারে, এটা ইটস ওকে। ওভারঅল কাজটা ভালো করছেন। আচ্ছা, এখানে এঙ্গেজমেন্ট রেশিও আছে, অ্যাভারেজ লাইক আছে, ইউটিউব চ্যানেলে অ্যাড করে দিয়েছেন। ওয়েবসাইটটা পাই নাই, ওয়েবসাইটে জায়গা ওদের ওই যে আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক টিঙ্ক ওটাই দিয়ে দিছে। আচ্ছা, তো রিকোয়ারমেন্টস 2 যারা হচ্ছে করেন নাই আমি বলবো যে আপনার এটা কাজগুলো কন্টিনিউ করেন, কারণ কাজ করলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, এটা নিয়ে আর কনফিউশন থাকবে না এবং আপনি আপনার হাতে একটা চান্সেস বেশি থাকবে যে আপনি একটি ডিফারেন্ট ক্যাটাগরির উপরে আপনি গিগ পাবলিশ করতে পারবেন।